আসসালামু আলাইকুম। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো 2 হাত বহরের কাপড় দিয়ে স্কার্ট প্লাজো। এটা একদম সহজ আর খুব অল্প কাপড় দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়ে যাবে। আর এটা লম্বা থাকবে 37 ইঞ্চি। কিভাবে এই অল্প কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন স্কার্ট প্লাজো, আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। খুব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করেছি। এখানে আমি 2 হাত বহরের 3.5 গজ কাপড় নিয়েছি 37 ইঞ্চি লম্বা সালোয়ার বানানোর জন্য। তো প্রথমে কাপড়টাকে 2 ভাঁজে 4 ভাঁজ করে নিয়েছি কোনাকুনি করে। তারপর কোমরের মাপ অনুযায়ী আমি এই কোনা থেকে যতটুকু কোমরের মাপটা আমাদের সঠিক হবে সেই পর্যন্ত দাগ টেনে নিয়েছি। তারপর এই কোনা থেকে শুরু করে যাতে সমানভাবে কোমরের মাপটা কাটা হয় তো তার জন্য দাগ টেনে নিচ্ছি। দেখলে মনে হবে যে রাউন্ডভাবে কাটা হচ্ছে, আসলে যখন সিলি করবেন তখন দেখবেন যে একদম সঠিকভাবে হয়ে গিয়েছে। রাউন্ড দেখলে মনে হলেও কিন্তু আর আমি কিন্তু এই কোমরের উপরের অংশে কিন্তু আবার 6 ইঞ্চি কাপড় পট্টি বলতে কোমরের কাপড় যে জোড়া দেয় সেভাবে করে জোড়া লাগাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কোনা করে রেখেছি। তো এখানে আমি উপরে যে 6 ইঞ্চি কাপড় জোড়া দেব সেটা বাদ রেখে লম্বায় যে 37 ইঞ্চি হবে সেটা কিন্তু মেপে নিয়ে তারপরে দাগ টেনে নিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি যে কোনাকুনি করার পরে কিন্তু যে এই পাশে যে দাগটা প্রথমে কেটেছি সেখানে কিন্তু আপনার একটু জোড়া দিতে হবে, কারণ যেহেতু পাশে কাপড় কম তাই বহরে কাপড় যদি বেশি থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনার এভাবে আর জোড়া দিতে হতো না। তো আমি কিন্তু পুরাটাই দাগ টেনে নিয়েছি আর এই কোনা থেকে ধরে কিন্তু আমি লম্বার মাপটা ধরেছি আর উপরে কিন্তু 6 ইঞ্চি কাপড়ের জন্য যে জোড়া দিব তার জন্য 6 ইঞ্চি লম্বায় বাদ রেখে তারপর কাপড়টাকে আমি দাগ টেনে কেটে নিয়েছি। তো এখন কিন্তু আমার এটা প্রায় এই অংশটা কাটা শেষ। তো এই যে নিচের অংশটা যে জোড়া দিতে হবে সেটা একটু খেয়াল করবেন যে আমি কোথা থেকে আর কি জোড়া দিচ্ছি। যেহেতু কাপড় বেশি আছে সেহেতু কিন্তু জোড়া দিতে আর হবে না, মানে সমস্যা হবে না কাপড়ে। তো উপরে 6 ইঞ্চি বাদ রেখে নিচের অংশটুকুর মধ্যে কিন্তু আমি হাইয়ের যে মাপ সেটা কিন্তু দিয়ে নিচ্ছি। আর এখানে হাই অল্প করেই কাটতে হবে, আমি কলি দেব সেই জন্য আর কি আমি অল্প করে কেটে নিচ্ছি। এখন নিচের অংশ যে জোড়া দিতে হবে সেটা দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে জোড়া দিচ্ছি আর এখানে অল্প একটু কাপড় জোড়া দিলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু এক কালার অত কিন্তু বোঝা যাবে না যে আপনি জোড়া দিয়েছেন কিনা। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে কিন্তু কেটে নিচ্ছি। এই 6 ইঞ্চির মতো আর কি নিচে জোড়া দিলেই হয়ে যাবে এটা। আর যদি বহরে কাপড় বেশি থাকে, আমি আবারও বলছি, যদি বহরে কাপড় বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জোড়াটা দিতে হবে না। এই 2.5 হাত অথবা 3 হাত বহরে কাপড় নিলে কিন্তু সুন্দরভাবে জোড়া ছাড়াই স্কার্ট প্লাজো তৈরি করে নিতে পারবেন একই নিয়মে। তো সেক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দেব যে বড় বহরের কাপড় নিয়ে কিভাবে আপনারা জোড়া ছাড়া স্কার্টটা বানিয়ে ফেলতে পারবেন, মানে স্কার্ট প্লাজোটা। তো এখানে আমি উপরে যে 6 ইঞ্চি কাপড় লম্বা দেব তার মাপটা নিয়ে নিচ্ছি আর উপরে আমি রাবার দিব সেজন্য 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে তারপরে একেবারেই সাথে কেটে নিচ্ছি। তো আমার কোমরের পাশে যতটুকু হবে সেই অনুযায়ী কিন্তু মাপটা নিয়েছি। আপনারা আপনাদের কোমরের মাপ অনুযায়ী পাশের কাপড়টাও কেটে নেবেন। আর লম্বা অনুযায়ী আপনাদের কাপড়ের যতটুকু আর কি হয় ততটুকু আপনারা লম্বা নিয়ে নিতে পারবেন। অনেকের 36ও লাগে, আবার অনেকের 38, 40 এরকমও লাগে। তো সেই অনুযায়ী কাপড়টাও নেবেন আর সাথে লম্বার মাপটাও নিয়ে নেবেন। লম্বা যদি বেশি হয় জোড়া নিচের যে জোড়াটা সেই অংশটা কিন্তু একটু বেশি দিতে হবে, জোড়ার অংশটা আর কি। তো এখানে আমি কলি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি কোনাকুনিভাবে যে কলিটা দেয় সেই কলিটাকে দিয়ে নেব। আপনারা চাইলে 4 কোনা কলিটাই দিতে পারেন, তবে পার্সোনালি আমার কাছে এই কলিটাই কিন্তু ভালো লাগে, যেমন পরতেও আরাম, সেলাই করতেও আরাম। তো এখন সেলাইয়ের পালা। প্রথমেই যে কোমরের পাটটা জোড়া দিতে হবে, মানে কোমরের উপরে আর কি পাশে একটু শর্ট পড়েছিল তাই আমি এখন জোড়া দিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি হয়ে যায় তাহলে তার জোড়া দিতে হবে না। তো আমি এই কাপড়টাকে আগে জোড়া দিয়ে নিচ্ছি। 2 পাশ থেকেই জোড়া দিয়ে নিয়ে কোমরের কাপড়টাকে এক সাইডে সরিয়ে রাখবো। এখন যে নিচের অংশটা সেটার সাথে যে জোড়াটা দিতে হবে সেই জোড়াটাকে এখন দিয়ে নেব। তো
তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনি যে পাটটা আর কি আগে ধরবেন সেই পাট অনুযায়ী উল্টা আর ভাও করে নিয়ে তারপরে কিন্তু জোড়াটা দিতে হবে। এটা যদি আমি প্রথমে নিচ থেকে ধরি যে অংশটা জোড়া দেব সেই কাপড়টা, তাহলে অপর পাটের যে অংশটা সেটা কিন্তু যে জোড়ার যে অংশটা সেটা কিন্তু উপর থেকে ধরতে হবে, না হলে কিন্তু এটা এক সাইড থেকে সেলাই করা হয়ে যাবে, পরে দেখা যাবে যে আবার উল্টো হয়ে গেছে। তার জন্য আর কি একটু খেয়াল করে তারপরে এই জোড়াটা দিয়ে নেবেন। আর একইভাবেই কিন্তু আমি দুনো পাটি জোড়া দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সেম একইভাবে কিন্তু যে পট্টিটা আমি জোড়া দেব সেটা লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কোমরে কাপড় লাগানোর আগেই কিন্তু এখানে যে পট্টিটা নিয়েছি সেটা জোড়া লাগিয়ে দেব। নিচের অংশটা যেভাবে জোড়া দিয়েছি সেম একইভাবে এই পট্টিটাও লাগাতে হবে, যে এক পাশে যদি সোজা করে ধরেন অপর পাশে উল্টাভাবে করে ধরে তারপর এটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। যখন দুই পাশে পট্টি লাগানো হয়ে যাবে তখন এই কোমরে কাপড়টাকে জোড়া দিয়ে দিবেন, তাহলে সহজ হবে। তো এখন আমি দুনো পাশের যে কোমরে কাপড়টা সেটাকে সেলাই করে নেব। যখনই দুই পাশ জোড়া লাগানো হয়ে যাবে, মানে কোমরের কাপড়টা সেলাই করা হয়ে যাবে, এক পাট রেখে তার উপরে আরেক পাট দিয়ে তারপর হাই থেকে সেলাই করে নিতে হবে, মানে কোমর থেকে পুরো হাইটাকে এখন সেলাই করে নিতে হবে। তো আমি প্রথমে ভাও করে রেখে এখন উপর থেকে যে উল্টা পাশের যে কাপড়টা আছে সেটা রেখে দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি, তাহলেই কিন্তু ভাও হবে, না হলে কিন্তু একটা ভাও হবে পা আর একটা হবে উল্টা। তো সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনাকে কাপড়টা ফেলে তারপর এটাকে সুন্দর করে সেলাই করে নিতে হবে। আর হাইটা যখন সেলাই করবেন সেলাইটা দুইবার দিবেন, তাহলে কিন্তু অনেক দিন টেকসই হবে। আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে সেলাই করছি। আপনাদেরকে সহজ করে দেখাবার চেষ্টা করছি, যেহেতু কাপড়টা পাশে কম সেক্ষেত্রে একটু জোড়ার অংশটাও বেশি, আর যদি পাশে কাপড় বেশি থাকতো এত জোড়া থাকতো না। তো একইভাবে কিন্তু আমি দোনো পাশের হাই কিন্তু সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পায়ের যে নিচের ঘের সেটা কিন্তু সেলাই করতে হবে। তো যেহেতু স্কার্ট প্লাজো সেক্ষেত্রে এই সিঁড়িটা চিকন রাখলেই সবচেয়ে বেশি ভালো লাগে। চাইলে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ মোটা রাখতে পারেন, তবে আমি একদম চিকন করেই ভেঙে নিচ্ছি, খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এভাবে করে আমি দোনো পায়ের অংশই সেলাই করে নেব। এখন ঘের থেকে একদম হাই সেলাই করার পালা। তো এভাবে করে আমি এখন সেলাই করে নেব। তো আমি পাশে 1/2 ইঞ্চি থেকে একটু পরিমাণ বেশি রেখে তারপর এটাকে সেলাই করে নিচ্ছি, মানে ঘের যত বেশি হয়, এখানে ঘেরের মাপটা আর বলা প্রয়োজন মনে করছি না, কারণ যতটুকু হয় ততটুকুই আমি রাখবো। এই যে সেলাইটা দিচ্ছি এটাও আমি দুইবার করে সিলি করে নেব, যাতে এটা অনেক দিন টেকসই হয়। একটা সিলি দিলে যা কি হয়, অনেক সময় ফেটে যায় অথবা সিলিটা খুলে যায়, সেক্ষেত্রে দুইটা সিলি দিলে এটা খুব সুন্দরভাবে থাকে। একটা সিলি ফাটলেও আরেকটা সিলি আপনার সাপোর্ট দিবে, সেক্ষেত্রে আমি দুইবার করে এটাকে সিলি করে নেব। দোনো পাশ সিলি হয়ে গেলে এখন কোমরের পালা। কোমরে যে অংশটা আছে সেটাকে প্রথমে আমি একটু মুড়িয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে আর কি রাবার লাগানোর জন্য সহজ হয়। আপনি এখানে যে মাপে আর কি সালোয়ার বানাবেন সে অনুযায়ী কোমরের রাবার নিতে পারেন।
চিকন মানুষের কারো 17 থেকে 18, 18 থেকে 20 অথবা 20 থেকে 22 এভাবে করে যে মাপ অনুযায়ী হয় সে অনুযায়ী রাবারটাকে নিয়ে মাঝখান থেকে কিন্তু ধরে এনে সেলাই করে নেবেন। কিভাবে আমি সেলাই করেছি সেটা তো দেখতে পেরেছেন অবশ্যই। সে অনুযায়ী সেলাই করে এভাবে করে কোমরের কাপড়টাকে দিয়ে ভিতরে রাবারটাকে দিয়ে তারপর সেলাই করে নেবেন। তো এখন কিন্তু রাবারের উপর সেলাইটা পড়ছে না, সেলাইটা পড়ছে কাপড়ের উপরে আর রাবারটা আছে ভিতরের দিকে। পরবর্তীতে আমি যে দুইটা সিলি দেব আর কি এই রাবারের উপরে, তো তখন কিন্তু রাবারের উপরে সেলাই দিতে হবে। আর এখন আমি শুধু কাপড়ের উপরে সেলাই দিয়ে ভিতরে রাবারটাকে দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে রাবারটাকে লাগিয়ে নিয়েছি। আর অনেকেই হয়তো আরও সহজ করে লাগায়, কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয় আর খুব তাড়াতাড়ি হয়। আর সেফটি পিন অথবা ক্লিপ এইসবের ঝঞ্ঝালও থাকে না, তাই আমি এভাবে করে রাবারটাকে লাগিয়ে নিই। জানি ভিডিওটা একটু বড় হবে, তারপরও আপনাদের জন্য আমি এই ভিডিওর অংশটুকু কাটছি না, একদম একটু তাড়াতাড়ি করে দিয়ে মানে স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের জন্য রেখে দিচ্ছি যে আমি এটাকে কিভাবে সেলাই করেছি। আপনারা যদি বুঝতে পারেন তাহলেই আমার ভিডিওর সার্থকতা হবে। আর যদি কোথাও না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এখানে বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে দিবেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর এই তো সহজ করে সুন্দরভাবে তৈরি করে ফেলেছি স্কার্ট প্লাজো। দেখতেই পাচ্ছেন কতটা ঘের হয়েছে, একদম অনেকটা ঘের হয়েছে, পরলে কিন্তু বোঝা যায় না যে এটা স্কার্ট প্লাজো। আশা করছি আপনারাও খুব সহজভাবে বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ভিডিওটা চাইলে একটু স্লো করে দিয়ে তারপরে দেখতে পারেন, তাহলেই সহজভাবে বুঝে নিতে পারবেন যে আমি কিভাবে করে স্কার্ট প্লাজোটা তৈরি করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।